শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। বাঙ্গাখা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই ক্লাসের জন্য নিচে প্রস্তুতি হয়ে অবস্থান করছো। তো তোমাদেরকে বলবো যে ক্লাসটি তোমরা যদি তোমাদের ফেসবুক পেজে শেয়ার করে দাও, তাহলে তোমাদের সহপাঠীরাও ক্লাসটি দেখতে সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা দেখব এই সৃজনশীল প্রশ্নটি আমরা কত কম সময়ের মধ্যে, কত সহজ পদ্ধতিতে আমরা সেটি সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি ত্রিকোণমিতি সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন। তো আশা করি তোমরা প্রশ্নটি সমাধান করার কৌশলটি নিচে আয়ত্ত করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, তোমরা একটু পর্দায় দেখো। আমাদের যে সৃজনশীল প্রশ্নটি আমরা আলোচনা করব সেই সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করো। এটি 2020 সনের এসএসসি পরীক্ষা সিলেট বোর্ডে এসেছিল। প্রশ্নটি হচ্ছে p equal to যদি sec a plus 10a এবং q equal to sec a minus 10a হয়, আরেকটা মানও দেওয়া আছে c equal to cosec a plus 1 cosec a minus 1। তাহলে আমাদেরকে সমাধান করতে হবে sec theta equal to 3 হলে tan theta এর মান নির্ণয় করো। পরেরটা হচ্ছে প্রমাণ করো যে p square equal to c, আর গ নাম্বার হচ্ছে p by q equal to 2 plus root 3 2 minus root 3 এবং a সূক্ষ্মকোণ হলে a এর নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে এই প্রশ্নটির সমাধানটা আমরা কিভাবে করতে পারি। আমরা নিশ্চয়ই এই প্রশ্নটির সমাধান করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করব। তোমরা সেই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নটি যদি আবার একটু করি, যে আমাদের প্রশ্নটিতে কি দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের তিনটি মান দেওয়া আছে উদ্দীপকে। একটা হচ্ছে p equal to দেওয়া আছে sec a plus 10a, আর q equal to sec a minus 10a, c equal to cosec a plus 1 cosec a minus 1। আমরা sec theta equal to 3 হলে tan theta এর মান নির্ণয় করব, এটা আমাদের প্রথম কাজ। তাহলে আমরা ক নাম্বারটি যদি সলিউশন করি, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে sec theta equal to 3, আমাদেরকে tan theta এর মান বের করতে হবে, tan theta এর মান। তাহলে আমরা একটা সূত্র জানি sec square theta equal to 1 plus tan square theta, এই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। হ্যাঁ, আমরা উভয় পক্ষে বর্গ করলাম, sec হবে sec theta হবে sec square theta, 3 হবে 9। এখানে আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা sec square theta সূত্র জানি কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো 1 plus tan square theta। আমরা লিখলাম 1 plus tan square theta equal to 9। ঠিক আছে, আমরা স্কয়ারটা করার উদ্দেশ্য হলো যেহেতু আমরা sec square theta সূত্রটি লিখতে পারি, সেই জন্য। আমরা যদি পক্ষান্তরের কাজটা করি, তাহলে আমরা লিখতে পারি tan square theta equal to 9, বাম পাশের যে প্লাস 1টি আছে এটি ডান পাশে -1 হবে, 9 থেকে 1 গেলে 8 হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি এবার স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা রুট হবে। তাহলে আমরা লিখতে পারি tan theta equal to স্কয়ারটা ডান পাশে রুট হলো √8। তো 8 এর বর্গমূল হলো আমরা জানি 4 দুগুণে 8,
এইভাবে আমরা লিখতে পারি 4 ইন্টু 2। আবার 4 কে লিখা যায়, 4 মানে হচ্ছে 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে 2 এর উপরে রুটটা থেকে যাবে। তাহলে আমরা ফাইনালি পেলাম 10 ইকুয়াল টু 2 রুট 2। এটি আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, sec θ ইকুয়াল টু 3 দেওয়া আছে, সেখান থেকে আমরা এটাকে স্কয়ার করে সূত্রটি কনভার্ট করলাম sec স্কয়ার থিটার সূত্র। হ্যাঁ, নিশ্চয়ই এটি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি খ নং প্রশ্নটি নিয়ে একটু আমরা আলোচনা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। খতে বলা আছে প্রমাণ করো যে পি স্কয়ার ইকুয়াল টু সি। তো পি এর মানটি দেওয়া আছে sec θ প্লাস sec a প্লাস 10 এ। হ্যাঁ, তো আমরা আবার সি এর মানটি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে। তোমরা এটা লিখে নিবে, আমি এটা লিখছি না, তোমাদের জন্য অপশনটা রেখে দিলাম। দেওয়া আছে, তোমরা এটা লিখে নিবে পি ইকুয়াল টু, আচ্ছা আমি তারপর লিখে দিচ্ছি sec a প্লাস 10 এটি পি এর মান, ঠিক আছে। আর কিউর মানটা, সি এর মানটা দেওয়া আছে, এবং সি ইকুয়াল টু দেওয়া আছে 10 না cosec a প্লাস 1, আর নিচে হবে cosec a মাইনাস 1, cosec a মাইনাস 1, ঠিক আছে। তো আমরা বাম পক্ষটাকে যদি লিখি, বাম পক্ষ সমান, বাম পক্ষে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে পি স্কয়ার। তাহলে আমরা পি এর জায়গায় লিখতে পারি sec a প্লাস 10। পি এর মানটাই দিয়ে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই মানটাই পি এর মান, sec a প্লাস 10, এটা হচ্ছে পি এর মান 10 a, তারপর হোল স্কয়ার। এখন আমরা জানি sec এর সাথে সম্পর্ক কার, cos a, তাহলে sec এর সূত্র আমরা জানি 1/cos a, এই পরি। আর 10 এর আমরা সূত্র জানি, 10 এর সূত্র কি বলতো শিক্ষার্থী বন্ধুরা, sin a বাই cos a, sin a বাই cos a। এই সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তখন সেখানে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছিলাম যে এটি কিভাবে কি করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো, আমরা যদি এটাকে লসাগু করি, লসাগু হচ্ছে cos a, তাহলে cos এ চলে গেল উপরে 1 হইল, cos এ চলে গেল উপরে sin a হলো। এটি আমরা লসাগুর কাজটা করলাম, তারপর আমরা স্কয়ারটা আবার দিয়ে দিলাম। এখন এই স্কয়ারটাকে যদি আমরা বন্টন করি, তাহলে স্কয়ারটা cos এর উপরে আছে, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার a। আবার 1 প্লাস sin এর উপরেও আছে, আমরা লিখতে পারি 1 প্লাস sin a, তার উপরে হোল স্কয়ার। আমরা যেমন আমরা a বাই b যদি হোল স্কয়ার লিখে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত লিখি a স্কয়ার বাই b স্কয়ার। ঠিক একই ভাবে এখানে আমরা সেই কাজটি করেছি, 1 প্লাস sin এর সাথে স্কয়ারটা দিয়ে দিলাম, আর নিচে cos এর সাথে। তো আমরা জানি cos স্কয়ারের সূত্র একটা আছে, cos স্কয়ারের সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার। আমরা জানি cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, এটি আমরা জানি। নিশ্চয়ই তোমরা এই বিষয়টি জানো যে cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, আর উপরে যা আছে আমরা তাই লিখলাম 1 প্লাস sin a হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা, আমরা যদি একটি সূত্র করি, সেটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। 1 কে আমরা মনে মনে 1 স্কয়ার বলতে পারি, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটি আমরা খুবই ভালোভাবে জানি, নিশ্চয়ই তোমরাও জানো যে 1 প্লাস sin a প্লাস b ইন্টু a মাইনাস b, 1 প্লাস sin a, আরেকটা হবে 1 মাইনাস sin a। এরপরে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা যেমন a স্কয়ার কে কি লিখতে পারি বলতো, a ইন্টু a। হ্যাঁ, সেইভাবে আমরা 1 প্লাস sin a হোল স্কয়ার কে আমরা লিখতে পারি 1 প্লাস sin a আবার লিখতে পারি 1 মাইনাস sin a, এটি আমরা লিখতে পারি। আমি কিন্তু তোমাদেরকে 1 প্লাস sin a দুটো আমরা লিখতে পারি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই অঙ্কটি বইতে হুবহুব এইভাবে এই অঙ্কটি আছে, একদম আমরা এইভাবে অঙ্কটি সলিউশন করে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমরা লক্ষ্য করো 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a,
এটি বইতে এই ধরনের একটা, কিন্তু আমাদের যেটা ডান পক্ষে প্রমাণ করার জন্য বলা হয়েছে সেটি কিন্তু তোমার তোমার দেওয়া আছে কিন্তু কোসেকে +1 আর কোসেকে -1। তো আমরা এটাকে কিভাবে কোসেকে +1 কোসেকে -1 এ নিতে পারি? সেই জন্য আমরা এখান থেকে সাইনের পরিবর্তে আমরা সাইনের একটা সূত্র জানি, সাইনের সূত্র হলো 1/কোসেকে। হ্যাঁ, আমরা সেটি লিখলাম। আবার নিচেও একইভাবে আমরা 1 - সাইনের জায়গায় লিখতে পারি 1/কোসেকে। এটি আমরা লিখতে পারি। এখন আমরা উপরেও লসাগু করব, নিচেও লসাগু করব। তো আমরা যদি লসাগুটা করি কি রকম হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো। উপরে আমরা যখন লসাগুটা করব কোসেকে কোসেক এ, তখন এই কোসেকে চলে গেলে এখানে 1 দ্বারা কোসেকে গুণ করলে হবে কোসেকে +1। তোমরা নিচে লসাগুটা পারো। আবার নিচে যখন আমি কোসেকে লসাগু করব একই রকম, শুধু চিহ্ন একটা জায়গায় প্লাস আছে, এক জায়গায় মাইনাস আছে। আমি লিখব কোসেকে যখন লসাগুটা হবে তখন উপরে হবে কোসেকে -1। ঠিক আছে? এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে যা আছে আমরা ওই যে এটা যেটা আমরা সরল অঙ্কে করে থাকি, যে কোসেকে +1 নিচে আছে কোসেকে, হরে কোসেকে আছে, ভাগের জায়গায় আমরা যদি গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে কি দাঁড়াবে শিক্ষার্থী বন্ধুরা? এখানের এই কোসেকেটা আসবে পরে, আর নিচে কোসেকে -1টা চলে আসবে। ঠিক আছে? তো এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর অবশিষ্ট কি রইল শিক্ষার্থী বন্ধুরা? অবশিষ্ট রইল উপরে কোসেকে +1 আর নিচে রইল কোসেকে -1। ঠিক আছে? এটিকে আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হয়েছে। আমরা লিখব ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এটি মূলত বইয়ের অঙ্কটি আমরা সমাধান করেছি। এই ধরনের একটি অঙ্ক আমরা বইতেও সমাধান করেছি। হুবহু এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটি করব শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে যেটি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে p/q = 2 + √3 2 - √3 হলে এর মান নির্ণয় করার জন্য। তো আমরা সেই কাজটি করব। আমরা লিখব দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে p/q = 2 + √3 আর নিচে হবে 2 - √3। এখন একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি p এর মানটা বসিয়ে দিই, p এর মানটা হচ্ছে কোসেকে sec a + tan a, p এর মানটা হচ্ছে sec a + tan a, আর q এর মানটা হচ্ছে sec a - tan a, sec a - tan a। তাহলে আমাদের ডান পাশে কোনো কাজ হবে না, ডান পাশে আমাদের যেটা আছে আমরা সেটাই লিখব 2 + √3 আর নিচে আছে 2 - √3। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি যোজন বিয়োজনটা করি, যোজন বিয়োজনটা কখন করবে এটা বোঝার সহজ উপায় হচ্ছে একই জিনিস, একই লব এবং হরে যদি একই রাশি থাকে, শুধু প্লাস মাইনাসের ব্যবধান থাকে, তাহলে আমরা লসাগু করাটা যোজন বিয়োজন করাটাই উত্তম। তো যোজন বিয়োজন আমি ইতিমধ্যে তোমাদেরকে শিখেছি, তারপর আমি আরেকবার তোমাদেরকে বলছি। লব যোগ হর, আমার লবটা যা থাকবে, লব মানে উপরেরটা, আমি তাই লিখলাম। দেখো, যোগ হর, হর মানে নিচেরটা, এটা যেভাবে আছে সেইভাবে হবে sec a - 1 - 10। এটি যারা করতে পারবে তারা নিচেরটিতে কোনো সমস্যা হবে না, কারণ একদম উপরের লাইনটি হবে শুধু এখানে প্লাসের জায়গা মাইনাস হবে, এখানে মাইনাসের জায়গা প্লাস হবে। এটি হচ্ছে মূলত মনে রাখার সবচেয়ে একটি বড় কৌশল। যোজন যোজনটা তুমি করে ফেলতে পারলে যে সেই জিনিসটা তুমি নিচে লিখে দিবে, শেষ দুটো বা তিনটে যাই থাকে সেগুলো চিহ্ন পরিবর্তন করবে, প্লাস এটা মাইনাস হবে -sec a, আর -10 হবে +10। আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। একই ভাবে আমরা যদি ডান পক্ষে কাজটা করি তাও ব্যতিক্রম হবে না। 2 + √3 লব যোগ হর হচ্ছে 2 - √3।
তো আমরা নিচে উপরের লাইনটি লিখবো, শুধু চিহ্নগত একটি পরিবর্তন থাকবে, +2 হবে -2 আর -√3 হবে +√3। এটি মূলত হরের চিহ্ন, হরের যে রাশিটা থাকে সেটি চিহ্ন পরিবর্তন হবে। এই কাজটির বেনিফিটটা এখন তোমরা দেখবে, এই যে কাটাকাটি দিয়ে এটি ছোট হয়ে যাচ্ছে। আমরা আসলে মূলত ছোট করার জন্য রাশিটিকে আমরা এই যোজন বিয়োজনের কাজটি করে থাকি। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সেকে দুটো আছে, এই একটা আমরা লিখবো 2 সেকে। আর একই ভাবে 10 ও দুটো আছে, আমরা লিখবো 2 10। হ্যাঁ, তারপরে ডান পাশে যেটি আছে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে 2 2 যোগ করলে 4 হবে, আর √3 দুইটা যোগ করলে হবে 2√3। তাহলে আমরা এই 2 আর 4 কাটাকাটি করলে 2 হবে, আর এখানে 2 2 কাটা গেল। এখন আমরা যে কাজটা করব, সেকে বাই 10 এটির একটি সূত্র হিসেবে আমরা লিখতে পারি। আর যদি আমরা একটু এটাকে ভেঙে লিখি, তাহলে আমরা জানি সেকের সূত্র হচ্ছে 1/cos এ, আর 10 এর সূত্র হচ্ছে sin a বাই cos a। এটি আমরা জানি, বা এই অঙ্কের মধ্যেই ইতিপূর্বে আমরা এই মান দুটো বা এই সূত্র দুটো আমরা বসিয়েছি। তাহলে ডান পাশে আমার কাটাকাটি যাওয়ার পর 2/√3 হলো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমরা কিছুক্ষণ আগেও সেই কাজটি করেছি, আমরা লবটা লিখবো, লিখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে হরের ভগ্নাংশটি পরিবর্তিত হবে, অর্থাৎ কসে যাবে উপরে, লব থেকে হর থেকে লবে যাবে, আর লবের সাইনে আসবে হরে। এটি আমাদের হয়ে গেছে। এরপর ডান পাশে আমরা যা আছে আমরা তাই লিখলাম। এখন কসে আমরা কেটে দিলাম, অবশিষ্ট রইল লবে আছে 1, হরে আছে সাইনে, হ্যাঁ, ইকুয়াল টু 2/√3। এখন এটাকে যদি আমরা পরিবর্তন করি, অথবা আমরা ইচ্ছা করলে 1/sin এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেকে। আমরা লিখতে পারি কোসেকে সমান 2/√3। এখন আমাকে জানতে হবে কোসেকের কত ডিগ্রি এর মান হচ্ছে 2/√3। তো আমরা নিশ্চয়ই জানি, তোমাদেরকে এই কৌশলটা আমরা শিখিয়েছিলাম, যে কোসেকের 60 ডিগ্রির মানটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটু ভেঙে লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার জন্য। তো আমরা লিখবো কোসেকে সমান কোসেকে 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি। তো আমরা লিখবো কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মানটা হচ্ছে 2/√3। তো আমরা লিখবো সুতরাং a ইকুয়াল টু 60 ডিগ্রি, এর মানটা হচ্ছে 60 ডিগ্রি। এটি আমাদের সমাধান। যেহেতু 60 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সেহেতু তাদের শর্ত অনুযায়ী আমাদের এই মানটি সূক্ষ্মকোণ হিসেবে আমরা পেলাম, সেই জন্য আমাদের উত্তরটি সঠিক হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে সমস্যাটি আমরা সমাধান করে আজকে সৃজনশীল প্রশ্ন একটি দেখিয়েছিলাম, তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বাড়িতে যে তোমাদের যে বই পুস্তক আছে সেখান থেকেও তোমরা আরো কিছু সৃজনশীল প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা ভালোভাবে সেটি আয়ত্ত করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে সেগুলো দিলাম। আর একটি কথা তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে তোমরা জানো বা অবগত হয়েছো ইতিমধ্যে যে আমাদের বিদ্যালয় কর্তৃক তোমাদেরকে একটি সাজেশন সরবরাহ করা হয়েছে, এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ তোমাদের সাথে মোবাইলে যোগাযোগ করছে, পড়ালেখার অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নিচ্ছে, এবং সে সময়ে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমরা একটি হোম ওয়ার্ক বলো অথবা হোম এক্সাম বলো, আমরা তোমাদের শিক্ষার অগ্রগতির জন্য এই ধরনের একটা পরিকল্পনা হাতে নিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমরা বাড়িতে যে তোমাদেরকে যেই একটা দিক নির্দেশনামূলক সাজেশন দেওয়া হয়েছে বা সরবরাহ করা হয়েছে, সেটি তোমরা ভালোভাবে আয়ত্ত করো, যাতে করে তোমরা পরবর্তীতে বিদ্যালয়ের যে কোনো মূল্যায়নের ক্ষেত্রে তোমরা ভালোভাবে সফলতার দ্বারপ্রান্তে দাঁড়াতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভ সকাল, ধন্যবাদ সবাইকে।